আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনা বিষয় সিয়াম কবুলের শর্ত। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত জগতে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি বলতেছি ইকরামুল হক, জি, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। বলুন। হুজুর, আপনারা ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন আজকে দুইটি। একটি প্রশ্ন হচ্ছে, আমি যদি নজরকে যদি হেফাজতে রাখি, কি পরিমাণ সওয়াব পাবো? যেমন বেগানার দিকে যদি না দেখি, কি পরিমাণ সওয়াব পাবো? নজর হেফাজত না? জি 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 জি, কি পরিমাণ সওয়াব পাবো? জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কাদিয়ানি যদি আমাকে সালাম দেয়, আমি জবাব দিতে পারবো? আর আমি যদি কাদিয়ানিকে সালাম দেওয়া নেওয়া করা যাবে? কাদিয়ানির সাথে জি, যাবে না যাবে? আপনি কি এমন বিষয়ের সম্মুখীন হন? জি জি জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। আপনার প্রথম প্রশ্ন, রমজানের এই পবিত্র সময়ে যদি নজরকে হেফাজতে রাখেন তাহলে কেমন সওয়াব পাবেন? ধন্যবাদ। নজরকে হেফাজত করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। দৃষ্টিকে হেফাজত করা একটা মৌলিক গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু সওয়াবের পরিমাণ এখানে নির্দিষ্ট করা হয়নি। আমরা অনেকে শুধুমাত্র সওয়াবের পরিমাণটাকেই বেশি হাইলাইটস করি, গুরুত্ব দিই। যখনই দেখি কোনো আমল, এই ভাইয়ের মতো আরও অন্য যারা আছে, তারা সওয়াবটা কতটুকু হবে, যেহেতু আমরা দুনিয়ার যারা পার্থিব যে সমস্ত জিনিসগুলোকে বিচার করি, ঠিক সেই আলোকে আখিরাতকে বিচার করতেছি। দুনিয়াতে সবাই চায় যে আমার লাভটা কত হবে, কত পার্সেন্ট লাভ পাবো। ঠিক অনুরূপভাবে এই ভাইয়ের প্রশ্ন থেকে আমরা এটা বুঝতে পেরেছি সওয়াবটা কতটুকু হবে, কত পরিমাণ সওয়াব হবে। এতটুকুই যথেষ্ট যে গদ্দুল বাসর, দৃষ্টিকে সংবরণ করা অথবা সংযত করা, এটি আপনার আখলাক, আপনার ঈমান এবং একটা আমলের জন্য অপরিহার্য একটি বিষয়। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে আলাদা নির্দেশ দিয়েছেন, পুরুষদেরকে আলাদা নির্দেশ দিয়েছেন, নারীদেরকে আলাদা নির্দেশ দিয়েছেন। তাই এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার দৃষ্টি কোনো কারণে বিকৃত হয়ে গিয়েছে অথবা কোনো কারণে যার দৃষ্টি খারাপ হয়ে গিয়েছে, সে নৈতিকভাবেও ধ্বংসের দিকে ধাবিত হবে। আমল এবং আকীদা এসব দিক থেকে তার ক্ষতি হবে। সুতরাং দৃষ্টিকে সংযত করা এটি নৈতিক পবিত্রতার অন্যতম গুরুত্বপূর্ণ দাবি, যদি কেউ নিজের চরিত্রকে ঠিক রাখতে চায়। এটা রমজানে এবং সারা বছরই আমাদের পালন করতে হবে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, যদি কোনো কাদিয়ানি আপনাকে সালাম দেয় তখন আপনি কি জবাব দেবেন? কাদিয়ানি ব্যক্তি মুসলিম নয়, অমুসলিমদের মতোই তার সাথে আমাদেরকে আচার আচরণ করতে হবে।
কাদিয়ানির সাথে মুসলিমদের আচরণ করার কোনো বৈধতা ইসলামে নেই। সেক্ষেত্রে অমুসলিমরা যদি সালাম দেয় তাহলে শুধুমাত্র আলাইকুম, কিন্তু কাদিয়ানিকে আপনি প্রথমে সালাম দেবেন না। প্রথমে তার উদ্দেশ্যে সালাম দেয়া, তাকে সমীহ করা, সম্মান দেখানো কোনোটাই জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ জি বলুন। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? হুজুর আমি পটুয়াখালী থেকে বলছি। জি বলুন। সৈয়দা আমেনা। আমি বলছি আমার অনেক দিনের একটা প্রশ্ন যে হুজুর, আমি আমার মায়ের 7 লক্ষ টাকা আর আমার একটা বাড়ি বিক্রি করে 7 লক্ষ টাকা, টোটাল 14 লক্ষ টাকা আমার কাছে আছে। এখন এই 14 লক্ষ টাকা দিয়ে আমি সঞ্চয়পত্র কিনছি এবং এই টাকা দিয়ে আমি চলি। আমার হাজবেন্ড প্যারালাইজড, সে কিছুই করতে পারে না, তার কোনো ইনকামও নাই, তার বাড়ি থেকেও কোনো ইনকাম আসে না। আমার 3টা বাচ্চা, আমি তাদেরকে এই টাকা দিয়ে পড়ালেখা করায় যেভাবে পারি চলতেছি হুজুর। জি। এখন সবাই বলে যে আমার যাকাত দিতে হবে, কিন্তু আমি বছর শেষে বা মাস শেষে কোনো টাকাই জমা রাখতে পারি না। যা আমার 14 লাখ টাকায় লাভ আসে 13,000 টাকা। আর আমি যে কোনো মানুষের কাছে দিয়ে ব্যবসা করব, যতবারই দিছি ততবারই তারা টাকা মেরে দিছে। এই জন্য আমি কাউকে বিশ্বাসও করতে পারি না। আর আমার পুরুষও নেই, এই জন্য আমি আমার ছেলে মেয়ের খরচ চালাই, সংসারের খরচ চালাই, চালাই আমার এমন কোনো অ্যামাউন্ট হয় না যে আমি যাকাত দিতে পারি। এখন আমার নিজেরই চলতে কষ্ট হয়। আমার ভাই বোন আমাকে যে টাকাটা দেয়, এই 12,000 টাকার পরে, সেটা দিয়ে মাকে নিয়ে কোনো রকম চলি, ছেলে মেয়েদেরকে নিয়ে কোনো রকম চলি। জি, আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি। আপনার জমা টাকা কত আছে? হুজুর আমার মায়ের 7 লাখ টাকা এবং আমার 7 লাখ টাকা, মোট 14 লাখ টাকাই আমার অ্যাকাউন্টে আছে। তাই 14 লাখের মধ্যে আপনার মায়ের টাকা, মাকে কত দিতে হয়? মায়ের টাকা কত? মার 7 লাখ, আমার 7 লাখ। এখন আমার ভাই বোন আমার মাকে চলার জন্য মাসে 4,000 টাকা দেয় তার খাওয়া বাবদ। আপনি এই টাকার যে আপনার আয় হয়, এখান থেকে মাকে কিছু দেন না? হ্যাঁ হ্যাঁ, মা আমার সাথেই থাকে, তাকে আমি সেবা যত্ন সাথে করি। থাকেন না? হ্যাঁ, তার সেবা যত্ন করি, তাকে চালাই। জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আপনার একটা বিবরণ আপনি দিয়েছেন, বিস্তৃত বিবরণ। এখন আপনার মূল প্রশ্ন হলো, আপনার কাছে কোনো টাকাই থাকে না, যে টাকাটা আছে ওর লাভ দিয়ে চলেন, এখন আপনাকে যাকাত দিতে হবে কিনা? জি ধন্যবাদ। আপনার কাছে মোট আপনার মায়ের 7 লক্ষ এবং আপনার নিজের 7 লক্ষ 14 লক্ষ টাকা আপনার কাছে রয়েছে, সেগুলো আপনি সঞ্চয়পত্র করেছেন। যেহেতু সঞ্চয়পত্র থেকে ইনকামও পাচ্ছেন, সেক্ষেত্রে এই 14 লক্ষ টাকার আপনাকে যাকাত দিতে হবে, যাকাত আপনাকে পরিশোধ করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি ইনশাআল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গত 2 দিন আগে একটা প্রশ্ন করছিলাম যে আব্দুল্লাহ বিন মুবারকের ব্যাপারে। তো হুজুর বলছেন আমরা ওয়াজ নসিহতে যাই বলে শুনি, মূলত তা নয়। জুমার নামাজ পড়তে গেলে খতিব সাহেবেরা যে মসজিদে যায়, এই জাতীয় কিছু কল্পকাহিনী, জাল হাদিস, দুর্বল হাদিসের বয়ান করে, যেগুলো আমরা সুন্নাহসম্মত কিছু জানতে পারি না, শুনতে পাই না। এখন হুজুর কাছে প্রশ্ন হইল যে আমরা যদি আগে না গিয়ে বয়ান দিলে না শুনে খুতবার আবার শোনা যায়, তাহলে আমরা যেতে পারি কিনা? কারণ আগে গেলে আমরা নামাজও পড়তে পারি না, কোনো তাজবিদ তালিম পড়তে পারি না, বয়ান এগুলো নাই। এটা হলো 1 নম্বর প্রশ্ন। পেয়েছেন প্রশ্ন? জি ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হুজুর। জি, দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তাবলীগে আবালে আমাদের মধ্যে থেকে করে, কিন্তু সেখানেও দেখি এই সমস্ত অলি বুজুর্গের কাহিনী, ইমাম আবু হানিফা এশার উযু দিয়া 40 বছর নামাজ পড়ছে, আরো অনেক বুজুর্গ এই প্রতি রাত্রে 1000 রাকাত নামাজ পড়ে, এই ধরনের কাহিনী। এখন সেখানেও যাইতে পারে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পেয়েছেন প্রশ্ন? পেয়েছেন? জি, আপনার 2টি প্রশ্ন আমরা পেয়েছি। প্রথমে
জুমার সালাতের প্রসঙ্গে। ধন্যবাদ এই ভাইকে, তিনি আগে একটি প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের প্রসঙ্গ টেনেই আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে এই যে জুমার খুতবাগুলোতে আমাদের খতিব সাহেবগণ এই ধরনের গালগল্প, মিথ্যা কথা এবং বিভিন্ন ধরনের বিষয়ে নিয়মিত আলোচনা করেন। এখন এই বয়ানে যদি অংশগ্রহণ না করে শুধুমাত্র জুমার সালাতের সময় যাই, তাহলে কোনো অসুবিধা আছে কিনা? হ্যাঁ, অসুবিধা আছে। খতিব সাহেব যা বলবেন সেগুলো আপনি মানে না শুনেও আপনাকে সেখানে বসতে হবে, কারণ এটি জুমার ফজিলতের সাথে জড়িত বিষয়। সুতরাং আপনি শুধুমাত্র জামাতে অংশগ্রহণ করা অথবা সালাতে যাওয়ার জন্য যাবেন, এটা হবে না। আপনাকে আগে যেতে হবে, যত আগে যাবেন তত ফজিলত বেশি। তাই কোনোভাবেই আপনি মানে এখান থেকে বিরত থাকার সুযোগ নেই, দূরে থাকার সুযোগ নেই যে না আমি যাব না, অনুপস্থিত থাকবো, শুধু সালাতের সময় যাব, এটা সম্ভব না, এটা জায়েজ নেই। তাহলে আপনি জুমার যে ফজিলত রয়েছে সেখান থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন সেটা একটা ফেরকার কথা বলেছেন। আমাদের সমাজে যারা দাওয়াতি কাজ করে থাকে, এই ধরনের একটি ফেরকা, তারাও এই ধরনের কিছু গালগল্প করে থাকেন। তাদের সেখানে আপনি যাবেন কিনা? না, সেখানে যাওয়া একেবারেই জায়েজ নেই, কারণ এটি একটি পথভ্রষ্ট ফেরকা, যারা মানুষদেরকে দাওয়াতের নামে, নবীওয়ালা কাজের নামে, আল্লাহওয়ালা কাজের নামে হাজার রকমের মিথ্যা বক্তব্য, মিথ্যা কথা বলছে। তাদের যে বইগুলো আছে সেগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে বেশিরভাগ মিথ্যা কাহিনী দিয়ে, এমনকি জাল, জয়ীফ, দুর্বল হাদিস দিয়ে ভরপুর করে রেখেছে। সুতরাং সেখানেও মানে যাওয়ার সুযোগ নেই, সেখানেও যাওয়ার সুযোগ নেই। এই কথাগুলোর সাথে একটি কথা যুক্ত করব যেটা প্রশ্নের মধ্যে আসেনি, সেটা হলো আমাদের কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো রয়েছে। সুতরাং আপনি কেন মানে এখানে সেখানে, এই গলিতে ওই গলিতে, মানে এই রাস্তায় ও রাস্তায়, রাজপথে চলুন না, সরল পথে চলুন না, এই দরগা এই দরবারে কেন যাচ্ছেন, কেন তালাশ করতেছেন? প্রয়োজন নেই তো। সোজা রাস্তায় চলে আসুন, ওহির রাস্তায় চলে আসুন। কোরআন এবং সুন্নাহ দুইটাই আমাদের কাছে খুবই সুস্পষ্ট রয়েছে। হাদিসের কিতাবগুলো আমাদের সামনে রয়েছে, কোরআনে কারীম সামনে রয়েছে। সুতরাং সোজা রাস্তায় চলে আসুন, তাহলে আপনি আর এই সমস্ত ডান বাম করার কোনো প্রয়োজন হবে না। অন্ধকার গলিতে মানে আনাগোনা দেওয়ার কোনো দরকার নেই, যাওয়ারই কোনো দরকার নেই। সোজা রাস্তা আপনি দেখবেন যে আপনি সেখানে দিব্যি ইসলামের মৌলিক কথাগুলো জানতে পারবেন, শিখতে পারবেন, জানার সুযোগ হবে এবং জানাতে পারবেন। সুতরাং এখানেই আসুন, এটা আপনার জন্য সবচেয়ে কল্যাণের পথ। আসুন প্রিয় দর্শক, আমরা কোরআন এবং সুন্নাহর যে সরল রাজপথ আছে আমরা সে পথে চলি। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম হুজুর, আমি রাজশাহী থেকে কবিতা বলছি। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে কেবলামুখী হয়ে অজু করলে কি অজু হয় না, এটা একটা। আর দুই নাম্বার প্রশ্ন হচ্ছে হুজুর, যে আমাদের পুরনো জামা কাপড় এই যে আমরা একটু গরিব দুঃখীদের দান করি, এটা কি জায়েজ নাই হুজুর? জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন কিবলামুখী হয়ে উজু করা প্রসঙ্গে। কিবলামুখী হয়ে উজু করা জায়েজ, এটা উজুর কেউ কেউ আদবের মধ্যে উল্লেখ করেছেন, তবে এটা আদব বা শর্ত নয়। কারণ উজু করতে হলে আপনি কিবলামুখী হতে হবে না, সালাতের জন্য ইস্তেকবালুল কিবলা শর্ত। সুতরাং উজুর জন্য এটা বাধ্যতামূলক বিষয় নয়। যদি কেউ কিবলামুখী হয়ে উজু না করেন তাহলে তার উজু হয়ে যাবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, এই যে দরিদ্রদেরকে বা মানুষকে যে পুরনো কাপড় দান করা হয়, জি, এটা কি জায়েজ আছে? না জায়েজ হওয়ার কিছুই নেই, পুরনো কাপড় দেওয়া জায়েজ রয়েছে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো এই মানে আপনি যখন দান করছেন তখন আপনি কি দান করছেন সেটা আপনাকে বুঝতে হবে। এটা কত পুরানো? জি, এটা আদৌ কি ব্যবহারের যোগ্য কিনা। দুই, সেটা হলো দান করবেন তো ভালো জিনিস দান করবেন, মন্দ বা নিকৃষ্ট বা নিজের কাছেই যেটা পছন্দ হচ্ছে না সেটা দান করলে তো আল্লাহ তার কাছে দানের যে মর্যাদা আছে সে মর্যাদা পাবেন না।
খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটা প্রশ্ন আছে। আমি আবু সাইদ বিপ্লব বলছিলাম ময়মনসিংহ থেকে। জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, ওদিন আমি দুদিন আগে আপনার অনুষ্ঠানে যে ওই তারাবির নামাজে আমি এই এশার নামাজ যে ফরজ 4 রাকাত আমি তো পড়ে গেছি, আমি যে কি সরাসরি জয়েন করব এই নামাজে, নাকি আপনি ওদিন বলছিলেন যে 2 রাকাত করে যে তারাবি হচ্ছে ওখানে যেয়ে জয়েন করা যাবে, তারা ওখানে গিয়ে ফরজ নামাজ 2 রাকাত পড়ে পরবর্তীতে একা একা আর বাকি 2 রাকাত পড়া যাবে। এই জিনিসটা আমি সম্পূর্ণ ক্লিয়ার না, যদি একটু বলতেন আমার জন্য ভালো হতো। আরেকটা প্রশ্ন হচ্ছে যে একজন লোক আমার বন্ধু আমার কাছে 1 লক্ষ টাকা নিছে হাওলাত, তো উনি আমাকে এটার জন্য কিছু বিনিময়ে কিছু টাকা দিতে চাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না, টাকা না। তো উনি আবার এই টাকা না নিয়ে সে আমাকে কিছু গিফট, অন্য কিছু আর কি, জামা কাপড় বা মিষ্টি খাবার কিছু, এটা সে দিতে চাচ্ছে। আমার কি এর জন্য জায়েজ হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, একটি বিষয়ে আমরা কথা বলেছিলাম, আপনি ঠিক বুঝতে পারেননি। সেটা হলো আপনি এশার সালাতে একটু আপনি বিলম্বে গিয়েছেন, তো সেখানে আপনি তারাবি শুরু হয়ে গেছে, আপনি ফরজ সালাতটা কিভাবে আপনি আদায় করবেন? ওটা আমরা ওই দিন স্পষ্ট করেছি, একটু খেয়াল করলে আপনি বুঝে যাবেন। জি, উনি আর ঠিক বুঝতে পারেননি। জি, বুঝতে পেরেছেন। বুঝতে পারবেন না কেন? অস্পষ্ট কোনো বক্তব্য আমরা দিইনি। জি, স্পষ্ট বক্তব্য দিয়েছি আমরা। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার বন্ধুকে 1 লাখ টাকা ধার দিয়েছেন, উনি এখন সে টাকার সাথে আরও কিছু দিতে চাচ্ছেন, হয় জামা বা মিষ্টি এই জাতীয়, তো উনি কেটে নিতে পারবেন? না, নাই উত্তম। আপনার কাছ থেকে যেহেতু ঋণ নিয়েছে, সুতরাং সেখান থেকে কোনো গিফট আপনি গ্রহণ করবেন না, এটাই উত্তম। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একটি আসারের মধ্যে এসেছে যে এই ঋণের এগেইনস্টে যারা কিছু গিফট গ্রহণ করবে সেটাও সুদের আওতাভুক্ত হবে। যেহেতু এখানে একটি হাদিস রয়েছে, যদি হাদিসটা দাঈফ, দুর্বল, খুবই দুর্বল, আইয়ু কারদিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা, যেই ঋণ আপনার কোনো না কোনো সুবিধা দিবে, মানে এর মাধ্যমে কোনো সুবিধা অর্জন করবেন, সেটা রিবা, সেটা সুদ। হাদিসটি দাঈফ অবশ্য, কিন্তু হাদিসটি মামুল বিহি, অর্থাৎ সমস্ত ওলামায়ে কেরাম এই হাদিসকে আমলে এনেছেন, গ্রহণ করেছেন, কিন্তু দুর্বলের সমাজের দিক থেকে একেবারেই দুর্বল। তো এক্ষেত্রে অনেকগুলো আসার সাহাবায়ে কেরামদের থেকে বর্ণিত হয়েছে, যেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে ঋণের এগেইনস্টে যে কোনো ধরনের গিফট, যে কোনো ধরনের অতিরিক্ত গ্রহণ করা এটি মোটেও বৈধ নয়। এক্ষেত্রে যদি ঋণ গ্রহীতা, যিনি ঋণ নিয়েছেন, তিনি যদি আপনাকে আপনার টাকা বুঝিয়ে দেওয়ার পরে তারপর যদি আপনাকে সাথে কিছু অতিরিক্ত দেন নিজের পক্ষ থেকে, আপনি কিছুই বলেন নাই, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারবেন। কিন্তু ঋণ তার কাছে আছে, সে মাঝে মধ্যে এসে আপনাকে এর জন্য হাদিয়া দিয়ে যাবে, এটি গ্রহণ করতে পারবেন না। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় সিয়াম কবুলের শর্ত। আমরা তো সিয়াম রাখছি, আমরা তো চাই যে আমাদের সিয়াম কবুল হোক, কিন্তু কবুল হওয়ার ক্ষেত্রে কি কোনো শর্ত আছে? এমন প্রশ্ন তো জাগতেই পারে, কি বলবেন? ধন্যবাদ। আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হচ্ছে সিয়াম আমরা অনেকেই পালন করে যাই। কেউ সিয়াম থেকে আমরা উপবাসের কষ্ট পাচ্ছি, কেউ সিয়াম থেকে আমরা পিপাসার কষ্ট পাচ্ছি, কেউ সিয়াম থেকে আমরা নিজেদের যে টেন্ডেন্সি আছে সেটা থেকে নিজেকে বিরত রাখছি। এভাবে অনেকেই সিয়ামটাকে শুধুমাত্র হালাল বস্তু থেকে বিরত থাকার যে মানে যাতনা, সেটাই পাচ্ছি। সিয়ামে যেই প্রকৃত গোল বা টার্গেট আছে, সেই টার্গেটে পৌঁছতে আমরা পারছি না। এর কারণ হচ্ছে সিয়ামের মৌলিক যেই শর্তগুলো আছে সিয়াম কবুল হওয়ার জন্য, সেগুলো আমরা অনেকেই যথাযথভাবে পালন করি না। সিয়ামও পালন করছি, আবার সিয়ামকে বিনষ্ট করে অথবা সিয়ামের যেই মর্ম রয়েছে, যে তাৎপর্য রয়েছে, সেটাকে ধ্বংস করে নষ্ট করে দেয়, এমন কাজের সাথে সম্পৃক্ত আছি। একসাথেই দুইটাই করে যাচ্ছি। তাই একজন সাইম সিয়াম পালনকারী ব্যক্তি প্রথমেই তাকে
যে শর্তগুলো পূরণ করতে হবে, যেগুলো তার এই সিয়ামের সাথে অবশ্যই নিবিড়ভাবে জড়িত, অন্যথায় সিয়াম তার যথাযথ হবে না এবং সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। প্রথম হচ্ছে তাকে কুফর মুক্ত ঈমান, শিরক মুক্ত তাওহীদের পরিপূর্ণরূপে বাস্তবায়নকারী হতে হবে। যে ঈমানের মধ্যে সন্দেহ সংশয় কুফরি রয়ে গিয়েছে, যে ঈমান মুনাফিকের সাথে জড়িত, যে তাওহীদ, এর মধ্যে তাওহীদও আছে আবার শিরকও আছে, সেটা যদি আমরা গ্রহণ করে থাকি, সে অবস্থায় যদি আমরা থাকি, তাহলে আমাদের সিয়াম হবে না, সিয়াম কবুল হবে না। ফলে দেখা যায় অনেকে সিয়াম পালন করে থাকেন, যেহেতু সবাই সিয়াম পালন করছে, সমাজে সবাই সাথে মিলে সিয়াম পালন করতেছেন, কিন্তু আবার শিরকের মধ্যে লিপ্ত রয়েছেন। তিনি কবরে গিয়ে কবরে সিজদা করছেন, কবরে মান্নত করছেন, গায়রুল্লাহর জন্য জবে করছেন, গায়রুল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, গায়রুল্লাহর কাছে ওসিলা করতেছেন, গায়রুল্লাহর কাছে সন্তান চাচ্ছেন, তার মানে এরপরে দুনিয়ার কোনো বস্তুকে ওসিলা হিসেবে গ্রহণ করতেছেন, মানুষদেরকে আল্লাহ তাআলার যেই রাইটসগুলো আছে সেগুলো মানুষদেরকে দিয়ে দিচ্ছেন। সুতরাং এই যে বিষয়গুলো, এগুলো তার সিয়ামের মৌলিক শর্ত পূরণ হচ্ছে না। এটি প্রত্যেক ইবাদতের জন্য শর্ত, তবে সিয়ামের জন্য বিশেষভাবে শর্ত কোনো সন্দেহ নেই। 2 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো সিয়ামটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে, খালেস লিল্লাহ হতে হবে সিয়ামটা। অনেকে সিয়াম পালন করে থাকেন যেহেতু স্বাস্থ্যের মানে সুবিধার জন্য, স্বাস্থ্যের অটোফেজি যেটাকে বলা হচ্ছে, জি, মানে স্বাস্থ্যের সুবিধার জন্য, স্বাস্থ্যের জন্য কিছু স্বাস্থ্যের মানে ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, এই জন্য সিয়াম পালন করে থাকেন। দেখা যায় যে রেগুলার সিয়াম পালন করতেছেন, জিজ্ঞেস করলে বলছেন একটু মোটা হয়ে গেছি তো এই জন্য সিয়াম পালন করছি। এই সিয়ামের মধ্যে ইখলাস নেই, এটা কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। সিয়াম অনেক কাছে অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে, মানে রেগুলার পরিবার সবাই রাখছে, হ্যাঁ না ওইটা নয়, এমনি এছাড়াও অনেকের অভ্যাস হয়েছে, তারা অভ্যাসের জন্য সিয়াম পালন করতেছে। যেমন আগে থেকে এভাবে সিয়াম পালন করে আসতেছে, এভাবে সিয়াম পালন করতেছে, কিন্তু ইবাদত হিসেবে নয়, আদাত হিসেবে সিয়ামটাকে নিয়ে নিয়েছে। সুতরাং সিয়াম পালন করতেছে, এটাকে ইবাদতের যে মান আছে সেই মান এখানে নেই। আরেকটি হচ্ছে অনেকে চিকিৎসার জন্য সিয়াম পালন করে, ডাক্তার বলছে যে আপনি অন্তত 5-7টা সিয়াম পালন করেন, অথবা আপনি রমজান মাসে সিয়াম পালন করলে দেখবেন যে আপনার মানে শরীরটা ভালো হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এটা কিন্তু মানে ইখলাস নেই, এই সিয়ামের মধ্যে ইখলাস নেই। যেমন সিয়াম পালন করছেন দুনিয়ার কোনো মতলব উদ্দেশ্য হাসিল করার জন্য, তাহলে এটা সিয়ামের মধ্যে ইখলাস নেই। সিয়াম পালন করছেন কোনো পদমর্যাদা, কোনো সম্মান, প্রতিপত্তি লাভ করার জন্য, এতে ইখলাস নেই। সিয়াম পালন করছেন লোকদেরকে দেখানোর জন্য অথবা জানানোর জন্য, ভাই আমি প্রত্যেক সপ্তাহে সোম বৃহস্পতিবার সিয়াম পালন করি, এই সিয়াম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ সিয়ামটাকে প্রদর্শনের দিকে নিয়ে গেছেন। আপনি হয়তো মনে করছেন যে লোকটাকে জানাই, কিন্তু জানান দেওয়ার এখানে সুযোগ নেই। যেমন অনেকে সিয়াম পালন করে থাকেন যে শুধুমাত্র হয়তো পরিবারের অথবা অভিভাবকের সন্তুষ্টির জন্য, যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য নয়, অভিভাবক অথবা বস, অফিসে বস আছে, বস মানে সিয়াম পালন না করলে তাহলে হয়তো রাগারাগি করবে, তো আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। তাহলে এই সব কিছু ইখলাসের পরিপন্থী, যতগুলো কথা এখন বললাম এই সবগুলোই ইখলাসের পরিপন্থী। যদি এগুলো কেউ করে থাকেন তাহলে তার ইখলাস নষ্ট হওয়ার কারণে সিয়ামের শর্ত পূরণ হবে না। 3 নম্বর, জি আমরা একটু প্রশ্নে যাই। আমরা অনেকগুলো বিষয় জানলাম যে সিয়াম কবুলের শর্ত আছে, শুধু উপবাসের নামে সিয়াম নয়। প্রিয় দর্শক, আমরা প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, কুড়িগ্রাম থেকে বলছি। জি বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। আমি আলমগীর হোসেন, কুড়িগ্রাম থেকে বলছি। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো
যে রোজা রাখার পরে দিনের বেলা ঘুমানোর পরে অনেক সময় দেখা যায় অনেক ক্ষেত্রে স্বপ্নদোষ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আমার রোজা হবে না হবে না? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন এইটাই আছে? আমার প্রশ্ন, সেই ক্ষেত্রে কি আমার রোজা হবে না হবে না? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন, রোজায় যখন অনেক সময় দিবাভাগে ঘুম যান, স্বপ্নদোষ হয়, এতে কি রোজা ভেঙে যাবে? না, ইনশাল্লাহ ভাঙবে না, রোজা হয়ে যাবে। স্বপ্নদোষ সিয়াম নষ্ট করে না, যেহেতু এটা আপনার ইচ্ছাধীন নয়, আপনি ইচ্ছাকৃতভাবে করেছেন, ব্যাপারটি এমন নয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমি মোহাম্মদ শাহজাহান নোয়াখালী থেকে বলছি। জি, বলুন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি একদিন জুমার খুতবা দেওয়ার সময় 3 বার আমিন বলছিল। একবার আমিন বলার পর বলছিল যে ব্যক্তি রমজান মাস হওয়ার পরও নিজের গুনাহ মাফ হতে পারে সে ধ্বংস। আবার আমিন বলার পর বলছে যে ব্যক্তি মা বাপের সেবা করে না সে ব্যক্তি ধ্বংস। আবার আমিন বলছে যে ব্যক্তি আমি নবী মুহাম্মদের উপর দরুদ পড়ে না সে ব্যক্তি ধ্বংস। কথাটা সহি কিনা? 1। 2 নম্বর প্রশ্ন হলো যে মা বাপের চেহারার দিকে কোন সন্তান যদি নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আমলনামা দেওয়া হবে, কথাটা সঠিক কিনা? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, রাসূল ইসলাম জুমার খুতবায় 3 বার আমিন আমিন বলেছেন এবং ধ্বংস প্রসঙ্গে, ঠিক আছে? না, এই হাদিসটি সহি। যে হাদিসটি উল্লেখ করেছেন, যদিও আপনি যেভাবে বলেছেন হুবহু সেভাবে না, টেক্সটের মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে, বাকি এই হাদিসটি সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহি রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার আমিন বলেছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম যে বদদোয়া করেছেন সেই বদদোয়ার উপর। জি, আরেকটি প্রশ্ন করেছেন নেক নজরে তাকানো বিষয়ে। মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকালে একটি কবুল হজের সওয়াব পাওয়া যাবে, এই মর্মে যে বর্ণনাটি উল্লেখ করা হয় এটি মিথ্যা, সহি নয়। এই মর্মে সহি কোনো রেওয়াজ সাব্যস্ত হয়নি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি খুলনা জেলার কপিলমুনি থেকে বলছিলাম। জি, বলুন। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের এখানে আয়েলি হাদিস মানে নামুজাপি নামে এক আছে, মসজিদ আছে, ওনাদের নামাজ আমাদের মতো না। এই সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছিলাম যে ওনারা মানে আর কি আমাদের ওখানে নামাজ পড়া যাবে কিনা মসজিদে, এরকম আর কি। আর কোনো প্রশ্ন আছে? জি হুজুর, আর ওই বাচ্চাদের আকিকা না করলে কি কোনো মানে সমস্যা? আকিকা না দিলে? জি জি, আমার 3টে বাচ্চা বড় হয়ে গেছে, কিন্তু আমি আকিকা করিনি, এখন কি করা যাবে? ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। আপনি বলেছেন যে আপনার এলাকায় আহলে হাদিস মসজিদ আছে, আপনার বিবেচনায় তাদের নামাজ একটু অন্যরকম, তো সেখানে কি নামাজ পড়া যাবে? ধন্যবাদ। আহলে হাদিস মসজিদ যেগুলো আছে তাদের পরিচয় সম্পর্কে জানতে হবে। আহলে হাদিস বলা হয় থাকে যারা নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে থাকে। তারা অনুসরণের ক্ষেত্রে মাঝখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির অন্ধ তাকলিদ বা অন্ধ অনুসরণ করেন না। আর তাদের সলাতের মধ্যে আর প্রচলিত যেই আমরা যারা হানাফি স্কুল অফ থটের অনুসরণ করে থাকি তাদের সলাতের মধ্যে পার্থক্য হবে এই স্বাভাবিক কথা অনুযায়ী, কারণ যেহেতু কিছু কিছু বিষয় ব্যতিক্রম আছে যেখানে হাদিসের সাথে মানে মাযহাবের দৃষ্টিভঙ্গির কিছু পার্থক্য রয়েছে বা ইজতিহাদের পার্থক্য রয়েছে, সেখানে কিছু ব্যতিক্রম হতেই পারে, গবেষণার পার্থক্য রয়েছে। সেই ব্যতিক্রম হওয়ার কারণে তাদের মসজিদে সালাত আদায় হবে না, সালাত আদায় করা যাবে না, অথবা সালাত হবে না, এই বক্তব্যগুলো শুদ্ধ নয়। তাদের মসজিদে আপনি সালাত আদায় করতে পারবেন এবং সেখানে সালাত পড়লে সালাত হবে। তাদের যে সালাত রয়েছে সেই সালাতও সহি হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং এই ধারণা করার সুযোগ নেই যে তাদের মসজিদে সালাত আদায় করলে সালাত হবে না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন আমাদের দর্শকের যারা সন্তান তারা বড় হয়ে গেছে, তখন আকিকা করা হয়নি,
এখন কি করবেন? যেহেতু আকিকা করতে পারেন নাই, বেশি বেশি করে আল্লাহ তার কাছে দোয়া করুন। আর এখন তো বলেছেন বয়স অনেক বেশি হয়ে গেছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এখন আকিকা করার প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আচ্ছা, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, লাইনে আছি। আমার একটা প্রশ্ন ছিল। আমি ময়মনসিংহ থেকে বলছি। বলুন। ময়মনসিংহ বালুকা থেকে। বলুন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, বর্তমানে আমি ভালুকাতে বসবাস করি। বেশ কিছু মসজিদে, আপনার ওই মসজিদে তারাবি নামাজ পড়াকালীন সময় তারা বলতেছে যে 8 রাকাত নামাজ যারা পড়ে তারা বাইরে পড়বেন। 2 নম্বর হলো তারা বলতেছে যে 20 রাকাত যদি না পড়া হয় তাহলে কবিরা গুনাহ হবে। এটা মুসলিম শরীফে 295 পৃষ্ঠা একটা হাদিস আছে। তো আমার প্রশ্ন হলো যে 295 পৃষ্ঠা হাদিসটা আছে কিনা, এবং 20 রাকাত না বললে কবিরা গুনাহ হবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এসব বিষয়ে তো আমরা অনেকবার জবাব দিয়েছি। সাইফুল্লাহ ভাই, একটি বিষয় যে আসলে তো আমরা তো বেশ অনেকদিন আমরা অনুষ্ঠান করছি, এগুলো আসছে। একটি বিষয় উপলব্ধি করলাম যে ফরজের ব্যাপারে আমাদের তেমন চৈতন্য নেই। ফরজের ব্যাপারে আমাদের কেমন জানাশোনা, তেমন আগ্রহ নেই। নফল নিয়ে, মুস্তাহাব নিয়ে আমাদের যত সব আগ্রহ। এই যে বক্তব্য আসছে, মসজিদে ইমামদের কথা বলছেন যে যিনি 8 রাকাত তারাবি পড়বেন তিনি বাইরে যান, বারান্দা যান। আবার বলছেন যে 20 রাকাত তারাবি না পড়লে কবিরা গুনাহ হয়ে যাবে। এই যে আমরা গুনার কথা বলছি, এই গুনার সম্পর্কে কথা বলতে গেলে দলিল রাখবো। আমরা কি নিজ থেকে বলে দিতে পারি এটা গুনাহ, এটা সওয়াব, এভাবে বলতে পারি? প্রথম কথা হচ্ছে, তারাবির সালাত 8 রাকাত পড়লে বারান্দায় সালাত আদায় করতে হবে। এ সম্পর্কে আমরা প্রশ্ন দিয়েছি। খুবই দৃষ্টতা। এটি কোরআন এবং হাদিসের দৃষ্টিতে অত্যন্ত জঘন্যতম অপরাধ, অন্যায়। কেউ 8 রাকাত পড়ুক, 2 রাকাত পড়ুক, 6 রাকাত পড়ুক, নফল নামাজ, এখানে বিদ্বেষ কেন, ঘৃণা কেন? মসজিদেই পড়বে, তাকে আপনি মসজিদ থেকে বের করে দেবেন। মসজিদ আল্লাহর ঘর। সুতরাং এ কথা বলার কোনো বৈধতা নেই। এটা মোটেও জায়েজ নয় যে কোনো ব্যক্তি কথা বলবেন যারা 8 রাকাত তারাবির সালাত আদায় করবেন তারা মসজিদের বাইরে পড়বেন। যারা বলছেন তারা আল্লাহর বিধানের লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘনকারী। তারা আল্লাহকে ভয় করতে হবে। তারা এর জন্য কিয়ামতের দিন আটকা পড়ে যাবেন। কিয়ামতের দিন তাদের জবাবদিহি করতে হবে। কারণ কে বলেছে, কোন ইমাম বলেছেন এই কথা যে 8 রাকাত তারাবির সালাত পড়লে তারা মসজিদে বাইরে বারান্দায় পড়তে হবে? এটা তার প্রবৃত্তির বক্তব্য, মাউন ঘোড়া বক্তব্য। আর এটাও জানতে হবে তাকে যে মসজিদ কিন্তু তার ব্যক্তিগত রাজ্য বা সাম্রাজ্য নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়। মসজিদ আল্লাহর ঘর। এখানে ইবাদত করার জন্য, সালাত আদায় করার জন্য কাউকে বাধা দেওয়া হারাম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 দল লোককে সবচেয়ে বড় জালিম বলেছেন। 2 দল লোককে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বড় জালিম বলেছেন। তার মধ্যে একদল হচ্ছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা। তার চেয়ে বড় জালিম কে আছে যে আল্লাহর মসজিদগুলোতে মানুষদেরকে সালাত আদায় করতে বাধা দেয়। সুতরাং এই ব্যক্তি সবচেয়ে বড় জালিম, তিনি সবচেয়ে বড় অপরাধী। এই ধরনের বক্তব্যের কোনো ভিত্তি নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ না পড়লে কবিরা গুনাহ হয়ে যাবে। এবং তিনি হাদিসের রেফারেন্স দিচ্ছেন। এটি একেবারে এটা মিথ্যা কথা। এটা আল্লাহ এবং তার রাসূলের মিথ্যাচার করেছেন। এটা শিরকের মতো ভয়ঙ্কর অপরাধ। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহর উপর তুমি এমন মিথ্যাচার করবে যেটা তুমি জানো না কি বলেছো। এটা মোটেও জায়েজ নেই। মুসলিমে 295 পৃষ্ঠায় এই ধরনের কোনো হাদিস আছে। এটা যদি দুনিয়ার কেউ জানতো তাহলে আর প্রশ্নই আসতো না যে তারাবির নামাজ নিয়ে ইখতিলাফ হতো আলেমদের মাঝে। আজকেও প্রশ্ন আসতো। আজকে এই প্রশ্ন আসতো, প্রশ্নই নেই। সুতরাং তিনি মুসলিমে 295 পৃষ্ঠার যে রেফারেন্স দিয়েছেন সেটা ডাহা মিথ্যা একটি রেফারেন্স দিয়েছেন। 20 রাকাত তারাবির নামাজ না পড়লে গুনাহ হয়ে যাবে। তাকেই জিজ্ঞেস করুন তারাবির নামাজের হুকুম কি। তারাবির নামাজের হুকুম কি? তারাবির নামাজ
আলেমগণ বলেছে সুন্নাত, সর্বোচ্চ আলেমদের বক্তব্য হচ্ছে তারাবির নামাজের সুন্নাত। আর তিনি যে মানে ফতোয়া দিচ্ছেন সেই ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে যে 8 রাকাত হচ্ছে সুন্নাত আর 12 রাকাত হচ্ছে মুস্তাহাব। তো মুস্তাহাব যদি কোনো ব্যক্তি তরক করে সেই ব্যক্তি কবিরা গুনাহ হবে। দুনিয়ার কোন আলেম বলেছে, কোন মাযহাবের বক্তব্য দিচ্ছে? এই কথাগুলো একেবারেই মন গড়া, একেবারেই দলিলবিহীন। এটি প্রবৃত্তির অনুসারীদের বক্তব্য। ইসলামে এর সামান্যতম কোনো স্থান আছে আমার জানা নেই। প্রিয় দর্শক, আমরা তো ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, তর্ক বিতর্ক করার জন্য নয়। যিনি 20 রাকাত পড়তে চান পড়বেন, যার রাকাত খুব দীর্ঘ হবে, কিয়াম দীর্ঘ হবে, তিনি তো 8 রাকাতও পড়তে পারেন। আবার কেউ চাইলে সামর্থ্য থাকলে তিনি 20 রাকাতে বেশিও পড়তে পারেন। এই সুন্নাহ নামাজের ব্যাপারে আমাদের মধ্যে যে রেষারেষি বিতর্ক, সেখানে কিন্তু ইবাদতের যে সুবাস সেটা কিন্তু পাওয়া যায় না। আসুন আমরা ইবাদতে মনোযোগী হই। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে মানে মৃত ব্যক্তি যদি কেউ মারা যায় তাহলে তাকে গোসল করালে, কেউ যদি গোসল করায় তাহলে কি তাকে কি টাকা দিতে হবে? মানে উনি যদি দাবি করে যে আমি গোসল করাইছি আমাকে টাকা দিতে হবে, তো তাকে কি এটা দিতে হবে নাকি আসলে এটা নিয়ম আছে কিনা আমি আসলে এটা জানতে চাচ্ছিলাম। জি জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমার হাজবেন্ড আমাকে, মানে আমি ওনার সাথে আমার সাথে বিচ্ছেদ আসে না, তো আমি তার জন্য মামলা করেছিলাম, মানে যে কোনো কারণে মামলা করতে হয়েছে আমার। তো এখন সে বলে কি আমাকে ডিভোর্স দিয়ে দিছে, বাট আমি কোনো ডিভোর্স লেটার পাই নাই। তো এটা কি শরীয়ত মোতাবেক কি আমাদের কি ডিভোর্স হয়েছে? যদি কাগজে দিয়েও থাকে তাহলে এটা কি কতটুকু কার্যকারিতা হয়েছে মানে ইসলামের দৃষ্টিতে? এতটুকু জানার ছিল। পেয়েছেন প্রশ্ন? জি, প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে তো গোসল করাতে হয়, কেউ যদি গোসল করান তিনি কি টাকা দাবি করতে পারেন? এই প্রশ্ন প্রথম। হ্যাঁ, দাবি করতে পারেন। কাজ তো, কাজের এগেইনস্টে অবশ্যই তিনি টাকা দাবি করতে পারেন। যেহেতু তিনি গোসল দিয়েছেন, সেক্ষেত্রে তিনি পরিশ্রম করেছেন, পারিশ্রমিক হিসেবে যদি কিছু দাবি করেন তাকে দাবি অনুযায়ী সেটা পরিশোধ করতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন ডিভোর্স প্রসঙ্গে। আপনার স্বামী আপনাকে বলেছে ডিভোর্স দিয়ে দিয়েছেন এবং আপনি কাগজপত্র পাননি, এটা ডিভোর্স হয়ে গিয়েছে। যেহেতু তিনি তার ইকরারের মাধ্যমে ডিভোর্সকে কি করেছে, সত্যায়িত করে দিয়েছে, মানে মৌখিক বক্তব্যের মাধ্যমে। মানে তিনি তো ইকরার স্বীকৃতি দিয়েছেন, আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, সুতরাং ডিভোর্স হয়ে গিয়েছে। যদি কাগজ পান ভালো, না পালেও কোনো অসুবিধা নেই, ডিভোর্স হয়ে গিয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইর। মুহতারাম, ভালো আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বগুড়া থেকে বলছি, রুহুল আমিন। জি বলুন। আমি বগুড়া থেকে বলছি, রুহুল আমিন। বলুন। যে আমি এর আগে, প্রথম কথা হলো যে আমি এর আগেও গত সপ্তাহে ফোন করছিলাম 2 বার, কিন্তু আমার ফোনটা রিসিভ করা হয় না। গত সপ্তাহে একবার আমার 3 নম্বরে 8 বার লাইন ঢুকছে, 8 বার, কিন্তু রিসিভ হয়নি একবারও। জি, 8 বার। আজকেও তৃতীয়বার রিসিভ হলো। 2 বার রিসিভ করা রং হওয়ার পরে এবার তৃতীয়বার রিসিভ হয়েছে। কারণ আমার প্রশ্ন হলো, ওই যে ওই ভাই বললেন, ইমাম সাহেব বলছেন 8 টাকা যারা পিছনে বসেন, আমাদের মসজিদে এই ঘটনা ঘটছে। আমাদের ইমাম সাহেব সরাসরি বলছেন, গত বছরও বলছেন, এবারও বলছেন যে আপনারা যে যারা 8 টাকা পড়বেন তারা পিছনে বসেন। জি, তো প্রশ্ন কি? আচ্ছা, গেল এটা নম্বর। আমার প্রশ্ন যেটা, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা আমাদের দেশের প্রধান খাদ্যদ্রব্য, সেটা দিয়েই ফিতরা দিতে হবে। জি, ফিতরা। তো আমাদের তো প্রধান খাদ্য চাউল, ভাত প্রধান খাদ্য আমাদের। তা আমি যদি চাউল দিয়ে ফিতরা দিই তাহলে হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয়ত, আমার যদি
যেমন ধরেন যদি 2 কেজি আমি বর্তমান বাজার দরে 2 কেজি চাউল যদি দেই মান ভেদে, সেই চাউলগুলোকে আমি দুইজনকে ভাগ করে দিতে পারবো কিনা, একাধিক ব্যক্তিকে দিতে পারবো কিনা ভাগ করে, নাকি এক ব্যক্তিকে দিতে হবে পুরোটা? ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আর ফোন রিসিভ প্রসঙ্গে আমার তো আসলে ফোন রিসিভ করার জন্য তো আমাদের পেসারের ভাইরা অপেক্ষা করেন, আমরা তো ফোন রিসিভই করতে চাই। তো আপনি জানেন নানা টেকনিক্যাল বিষয় থাকে, নানা কারণে হয়তো ফোন রিসিভে কখনো কখনো সমস্যা হয়ে যায়। আমরা আজকে আপনার তো ফোন পেয়েছি, আপনার ফোনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নের জবাবে যাব। আপনি আপনার অভিজ্ঞতার আলোকে বলেছেন যে 8 রাকাত যারা তারাবি পড়বেন পেছনে চলে যাওয়া, আপনাদের এলাকায় সমস্যা আছে। আমরা তো একটু আগেই আলোচনা করেছি, জি। তো এই বিষয়ের মধ্যে আবার দ্বিরুক্তি করার প্রয়োজন নেই। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ফিতরা আপনি কিভাবে আদায় করবেন, টাকা না খাদ্যদ্রব্যে? আপনি প্রধান খাদ্য চাল দিয়ে দিতে চান এবং আপনি নির্ধারণ করেছেন 2 কেজি দেবেন ফিতরা, তো দুজনকে দিলে হবে না একজনকে দিতে হবে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে খাদ্যদ্রব্যের মাধ্যমেই ফিতরা আদায় করা সুন্নাহ। একটি বিশাল অংশ মিনাল ওলামা আলেমদের একটি বিশাল অংশ কথা বলেছেন যে খাদ্যদ্রব্য ছাড়া নগদ অর্থের মাধ্যমে অথবা টাকার মাধ্যমে যদি ফিতরা আদায় করে ফিতরা আদায় হবে না। সুতরাং এই ইখতিলাফ থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন। সেক্ষেত্রে খাদ্যদ্রব্য আমাদের এখানে প্রধান খাদ্যদ্রব্য হচ্ছে চাল। সেক্ষেত্রে চাল দিয়ে আপনি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদি চাল দিতে চান সেটাও আদায় করতে পারবেন। আর একটি ফিতরা সেটা একাধিক লোককে আপনি দিতে পারবেন। মানে সেখানে আপনার যদি চাউল 2.5 কেজি হয়, আপনি দুজনকে ভাগ করে দিতে পারবেন, এতে অসুবিধা নেই। তবে একজনকে যদি দেওয়া হয় সেটা সবচেয়ে উত্তম, যেহেতু এর মাধ্যমে হয়তো তার অভাবটা পরিপূর্ণ হয়ে গেল। যদি সামান্য সামান্য দেন হয়তো তার প্রয়োজনটা মিটাতে আবার সে অন্যের কাছে চাইতে হবে। জি, এখানে একটা সম্পূরক প্রশ্ন আপনার কাছে পেশ করতে চাই। দেখা যায় এদের সময় তো ফিতরা অনেক চাল পেয়ে যান, তো চালের তো একটা মূল্য আছে। দেখা যায় তখন যারা অভাবী তারা সে চালটা বিক্রি করতে যায়, বিক্রি করতে গেলে তারা সঠিক মূল্য পান না। অনেকে বলেন যে তাহলে যদি টাকা দিয়ে ফিতরা দেওয়া হয় তাহলে তাকে থাকলে তিনি অন্য সময় উনি সঠিক মূল্যে চালটা কিনতে পারবেন, তিনি ক্ষতিগ্রস্ত হবেন না। এই বিষয়টাকে কীভাবে বিবেচনা করবেন? কোনো সন্দেহ নেই, এ বক্তব্য সঠিক, কিন্তু যেহেতু ইসলাম নির্দেশনা দিয়েছে সেটাকে অনুসরণ করা হচ্ছে সুন্নাহ। আলহামদুলিল্লাহ, তো অনেকে বলছেন যে টাকা দিয়ে হবে, আমাদের তো জাতীয় প্রতিষ্ঠান থেকেও টাকার একটা অঙ্ক বলা হয়েছে যে ওটা অসুবিধা নেই, ওটা বলেছে একটা মত তো আছে যে টাকা দিয়েও না, যে মত আছে সেটা খুবই দুর্বল, গ্রহণযোগ্য নয়। বাকি আমি যেটা বলেছি সেটা মানে হলো খাদ্যদ্রব্য দিয়ে আদায় করাটা হচ্ছে সুন্নাহ। এখানে টাকা দিতে পারবেন, কিন্তু আদায় হবে কিনা এই নিয়ে যদি ইখতিলাফ রয়েছে, বেরিয়ে আসবেন কিভাবে খাদ্যদ্রব্য আদায়ের মাধ্যমে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি জাবাগটি নলসিটি থানা থেকে ফোন দিচ্ছি, মোহাম্মদ শাহজির। জি, আমার প্রশ্ন দুইটা। 1 নম্বর প্রশ্ন, আমরা যে জায়গায় কাজ করি মাহাজর হলো বিধর্মী, তো উনি যখন আমাদের ঈদের সময় লুঙ্গি বা জামা এগুলা গিফট করে, ওই গিফটে কি আমাদের নামাজ পড়া যাইবে? এই হলো 1। আর 2 নম্বর হচ্ছে যে সুন্নাত আমাদের সময় সূরা মিলানের সময় 3 বার কুল আল্লাহ যদি পড়ি আর পরের রাকাতে শুধু সূরা অন্য সূরা পড়ি, এতে কি আমাদের কোনো সমস্যা হইবে না? ওই যে বলে যে 3 কুল পড়লে 1 খতম কোরআনের সওয়াব, এটা কি ঠিক হইবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি বিধর্মীর অফিসে কাজ করেন, ঈদে তিনি আপনাকে গিফট দেন, লুঙ্গি দেন, কাপড় দেন, এগুলো পরে কি সালাত আদায় করতে পারবেন? জি, আদায় করতে পারবেন। আপনার এই কাপড়টাও পবিত্র গিফট দিয়েছেন, সুতরাং আপনি সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেই গিফটও নিতে পারবেন, সালাত আদায় করতে পারবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, যখন সুন্নত সালাত আদায় করেন 3 বার কুল আল্লাহ পড়েন ফাতিহার সাথে, ধারণা করেন একবার কোরআন খতম হয়ে যাবে, ঠিক আছে কিনা? একবার কোরআন খতম হয়ে যাবে মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটি দুর্বল। বাকি
কোনো সন্দেহ নেই, সূরাতুল ইখলাস 3 বার পড়লে এটি অত্যন্ত ফজিলতের বিষয়, সেটা পড়তে পারেন। সালাতের মধ্যেও সূরাতুল ইখলাস 3 বার পড়তে পারেন। জি, মানে ফাতিহার সাথে আবার 3 বার কুল হলো। জি জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেজাবিন ঢাকা থেকে বলছি। আমার একটা কোয়েশ্চেন ছিল জাকাতের ব্যাপারে। জি। আমি আমার ড্রাইভার আছে, তো তাকে তো আমি স্যালারি দিবই, বোনাসও দিব, কিন্তু সে আমাকে কয়েকদিন ধরে বলছিল যে তার বাসাটা ভেঙে গেছে, তো সে সেটা রিপেয়ার করতে চায় বা বানাতে চায়। তো আমি তাকে ভাবছিলাম আমার জাকাত থেকে তাকে দিব। তো আমি জানতে চাচ্ছি তাকে জাকাত দেওয়াটা কি মানে এলিজিবল হবে কিনা সে জাকাতের জন্য? জি, সে বেতনভুক্ত এমপ্লয়ি আমার। জি জি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ। উনি বলছেন যে ড্রাইভারকে তো উনি বেতন দেবেন, বোনাস দিবেন, তো উনি বলছেন যে আমার বাসাটা তো ভেঙে গেছে, নির্মাণ করতে হবে, তো সামর্থ্য নেই, যদি জাকাতের অর্থ আমাকে দিতে পারবেন? হ্যাঁ, যদি সে আসলে ফকির মিসকিনের যেই মানে ক্রাইটেরিয়া রয়েছে, যে সংখ্যা রয়েছে এর মধ্যে পড়ে যায়, তাহলে তাকে জাকাত থেকে দিতে কোনো বাধা নেই, দিতে পারবেন। আর স্বাভাবিক ঘর তৈরির জন্য ঘর তৈরি করতে পারছেন না, ভেঙে গেছে, ঘর তৈরি করবে না কি করবে সেটা পরের কথা, কিন্তু প্রথমে জানতে হবে যে সে আসলে জাকাতের হকদার কিনা, জাকাতের হকদার তো নির্দিষ্ট করা আছে, দরিদ্র কিনা, দরিদ্র অথবা হত দরিদ্র এই পর্যায়ের হলে তাকে জাকাত দিতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মনিরুল বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি ভাইয়া বলুন। মানে গাড়ি থাকলে গাড়ির জাকাত হয় কিনা, আর জিপিএস করছি, জিপিএস এর টাকাটাও কি জাকাতে ধরতে হবে কিনা? আপনার প্রথম বাক্যটি কি বললেন? মানে গাড়ির জাকাত হয় কিনা। কি গাড়ি? গাড়ি ব্যবহারের গাড়ি। ও, গাড়ি কি ব্যবসা করছেন? না, ব্যবসা না। ও, গাড়ি আপনি ব্যবহার করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, আপনি ব্যবহার করছেন, গাড়ির জাকাত হবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? আর হলো আপনার ডিপিএস এ যে টাকাটা জমা দেওয়া হয় আর কি, সেই টাকার কি জাকাত আসে কিনা? কিসের টাকা? ডিপিএস, মানে ডিপিএস না? জমা করা হয়। আচ্ছা, ডিপিএস এ জাকাত আসবে কি না? ধন্যবাদ আপনাকে। উনি গাড়ি ব্যবহার করছেন, এই গাড়ির উপরে কি জাকাত হবে? না, গাড়ি জাকাত নেই, ব্যবহারে গাড়ি জাকাত হবে না। জি, জাকাত হবে না। ডিপিএস এর কি জাকাত হবে? ডিপিএস যদি নির্দিষ্ট মেয়াদে হয় থাকে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর জাকাত হবে। এর আগে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর টাকা লাভসহ পেলে পুরো টাকার উপরে জাকাত হবে। জি, আশা করি জবাবটি পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মনসুর মাহমুদ চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার একমাত্র আয় উৎস হলো যে আপনার সঞ্চয়পত্র থেকে। এখন সঞ্চয়পত্র থেকে আমি যে অ্যামাউন্টটা পাই, সেই টাকাটা কি আপনার জাকাতের উপর জাকাত দিতে পারবো? আর কোনো প্রশ্ন আছে? যে আমার এখন জাকাত দিতে পারবো আমি সেই অ্যামাউন্ট থেকে? আমার কোনো আয় উৎস নাই। এই প্রশ্নটি পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না জি, আরেকটা প্রশ্ন আমাদের এলাকায় আপনার আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফটা কি আপনার কি এটাকে জায়েজ নাকি সেটা জানাচ্ছেন আপনি? কি করে আজানের আগে দরুদ শরীফ পড়ে? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার আয়ের উৎস একমাত্র সঞ্চয়পত্র, সেটা দিয়ে চলেন, তো সঞ্চয়পত্রের যে আয়ের উৎস, সেখানে কি জাকাত হবে? জাকাত হবে, জি, জাকাত দিতে হবে। যেহেতু আপনার সঞ্চয়পত্র সেটা ক্যাশ ফরম্যাটে আছে, সেক্ষেত্রে আপনাকে জাকাত দিতে হবে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় আজানের আগে দরুদ শরীফ পড়া হয়, এটা কি ঠিক আছে? না, আজানের আগে দরুদ নেই। আজানের আগে দরুদ পড়া বেদাত, কবিরা গুনাহ। যারা দরুদ পড়ছেন তারা ভয়ঙ্কর ধরনের অপরাধ করছেন, ভুল করছেন। আজানের শব্দগুলো নির্দিষ্ট, শুধু আজানের শব্দগুলোই দেবেন। দরুদ পড়বে আজানের পরে। জি, আর একটু পরেরটা আগে নিয়ে আসবেন, জানার চেষ্টা করা দরকার। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি,
জি, হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আমি ঢাকার থেকে, আমি মোহাম্মদ ফজলুল মিন্টু বলছি। ভাইয়া বলুন। জি, আমার প্রশ্ন হলো যে যে ফিতরার ব্যাপারে হুজুরের যে ইয়ে দিলেন যে খাদ্য দিতে হবে, জাকাতের ব্যাপার খাদ্য দিতে হবে, কিন্তু ঠিক আছে আমরা এখন থেকে খাদ্যই দিলাম, চাউল দেই, ডাল দেই, গম দেই, কিন্তু আমরা ইহার পূর্বে যে আমরা হুজুরের কথা মতন টাকা দিলাম, টাকা দিলাম, সেটা আমাদের কতটুকু জায়েজ হয়েছে? ধন্যবাদ আপনাকে। আর আরেকটা প্রশ্ন হলো যে তারাবির নামাজের ব্যাপারে হুজুরদের বিভিন্ন মতানৈক্য আছে, কিন্তু আমি মানে 12 রোজা পর্যন্ত 20 টাকাতেই পড়ছি, কিন্তু এখন শরীরও কাবার দেয় না, বয়স হয়েছে, এখন 8 টাকা করিয়া পড়তেছি, এটা কোনো অসুবিধা আছে? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন, এখন তো জানলাম যে ফিতরা খাদ্য দিয়ে দেওয়াটা ভালো, তো পূর্বে যে আমরা টাকা দিয়েছি এটা কি জায়েজ হয়নি? পূর্বে টাকা দিয়ে যেটা দিয়েছেন সেটা না জানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ক্ষমা করে দেবেন। কোনো ভুল কাজ যদি আমরা করে থাকি সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। কিন্তু এখন যেহেতু জেনেছেন, এখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে আদায় করবেন। সুন্নাহ হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা। আগে যদি টাকা দিয়ে থাকেন তাহলে এটা না জানার কারণে হয়ে থাকলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। জি, আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, উনি এতদিন পর্যন্ত তারাবির সালাত 20 রাকাতই আদায় করেছেন, এখন বয়স হয়েছে, শরীর কুলায় না ওনার ভাষায়, 8 রাকাত পড়ছেন, এতে কোনো সমস্যা হবে? সমস্যা ইনশাআল্লাহ হবে না। 8 রাকাতও পড়তে পারেন, আরও বেশি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তারাবির নামাজ মূলত নফল নামাজ, এর রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওলিউল্লাহ পাবনা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি হুজুর, ওই যে সূরা বাকারা 114 নম্বর আয়াত, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, এটা কোন আয়াতের, কোন সূরার 14 নম্বর আয়াত? আপনি কথা বলছেন যে মসজিদে বাধা দানকারী জালেম। তো আমি বলতে চাচ্ছিলাম, আমার প্রশ্ন হলো যে একটি মসজিদে ইমাম সাহেবের সঙ্গে মুসল্লিদের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে বিভিন্ন কারণে তার প্রতি আর ইক্তেদা করেন না, নামাজ পড়েন না। অনেক মুসল্লি ভিন্ন মসজিদে যান অথবা ওই মসজিদে যান না, এই নিয়ে কেস কাছারি মামলা মোকদ্দমা অনেক কিছু হয়ে গেছে। তো এই ইমাম সাহেব আসলে কি করবেন, অথবা তিনি এই জালেমের কাতারে পড়েন কিনা, আমি এটা জানতে চাই সাহেবের কাছে। ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যে চিত্র বর্ণনা করলেন এটা দুঃখজনক। আপনি কোরআনের আয়াতের রেফারেন্সে বললেন যারা মসজিদে সালাতে বাধা দেয় তারা জালেম। ইমামের আচরণে অনেকে ইক্তেদা করে না, আবার মামলা মোকদ্দমার কথাও বলেছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, মসজিদের ইমাম সাহেব যদি এই ধরনের কোনো কিছু করে থাকেন, কোনো সন্দেহ নেই তিনি বড় জালিম, তিনি বড় জালিম। আর কোনো ব্যক্তি কোনো একটি কওমের ইমামতি যদি তারা পছন্দ না করে, তারা তাকে চায় না, অপছন্দ করে, জোর করে যদি সেখানে ইমামতি করে থাকে, তার উপর আল্লাহ তাআলা লানত পড়বে। এখানে ইমামতি জোর করার বিষয় নেই। এখন যদি জনপদের মানুষ, এলাকার মানুষ বলেছে না আমরা আপনার পিছনে নামাজ পড়তে চাই না, তিনি বিভিন্ন কলা কৌশল করে বুদ্ধি খাটিয়ে জোর করে যদি সেখানে ইমামতি করে থাকেন, তিনি অবশ্যই আল্লাহ তাআলার অভিশাপের মধ্যে নিমজ্জিত হবেন। এই কাজটি তার জন্য হারাম, এই কাজটি তার জন্য হারাম। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পরিচয় দিতে চাচ্ছি না। জি লাইনে আছেন? জি লাইনে আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি পরিচয়টা ঠিক আছে, ঠিক আছে, আপনি প্রশ্ন করুন। কোথা থেকে বলছেন? পঞ্চগড় থেকে বলতেছি। জি বলুন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা সকালে আমি 100 বার পড়ি আর বিকালে 100 বার পড়ি। এটা ঠিক আছে কিনা? আর আমার কিছু নেশাব পরিমাণ টাকা আছে। আমার হাজবেন্ড এখানে চাকরি করতো, আমরা আরেকখানে থাকতাম। তা আমাকে সংসার চালানোর জন্য কিছু টাকা দিত, সেখান থেকে আমি জমায় ব্যাংকে রাখছি টাকাটা আর কি। আর আমার মা আমাকে কিছু আবার টাকা দিল, ওই টাকা নিয়ে নেশাব পরিমাণ হিসেবে আমি এখন এটা আবার জাকাত দিই, কিন্তু আমার হাজবেন্ড জানে না। ও জানলে আবার টাকাটা, এখন এটা কি ঠিক আছে কিনা? আপনি জাকাত দিচ্ছেন, আপনার স্বামী জানেন না? না না, আর জানলে ও জাকাতও দিতে দিবে না, টাকাটাও নিয়ে নিবে আমার কাছ থেকে। আর যখন সংসারের দরকার লাগে আমি ওখান থেকে বাইরে করে আবার সংসারে চালাই। সংসারের জিনিসপাতি কি বা করি আর কি, সংসার চালাই আর কি। এখন এটা সহি আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি একটু। আরেকটা আপনার বিষয়টা আমার একটু ক্লিয়ার হই। আপনার কাছে নিসাব পরিমাণ অর্থ আছে, তো আপনি সম্পদের মালিক, আপনি জাকাত দেন, স্বামীকে জানান না, স্বামী জানলে নিয়ে যাবে। এই অর্থ আপনি আপনার সংসারের কাজে আমাকে একটু বলতে দিন। এই অর্থ আপনি সংসারের প্রয়োজনীয় খরচও করে থাকেন, এটা ঠিক আছে কিনা, এই তো প্রশ্ন। জি, আরেকটা হচ্ছে যদি হাজবেন্ড পরকীয়ায় লিপ্ত হয় তাহলে কি আমরা দোয়া করব? জি, স্বামী যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে কি দোয়া করতে পারি তার জন্য? পরকীয়া, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, আপনি সুবহানাল্লাহ 100 বার করে সকাল সন্ধ্যা পড়তে পারবেন? সকাল সন্ধ্যা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি যদি কেউ 100 বার পড়তে পারবেন, এই মর্মে সহিহ হাদিস রয়েছে, এই মর্মে সহিহ হাদিস রয়েছে। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ওনার কাছে নিসাব পরিমাণ অর্থ আছে, উনি জাকাত দেন, স্বামীকে জানান না, জানালে স্বামী সে অর্থ নিয়ে যাবেন এবং এই অর্থ তিনি সংসারের প্রয়োজনে ব্যয় করে থাকেন, ঠিক আছে কিনা? ঠিক আছে, হতে পারে। মানে জাকাত দেওয়ার জন্য স্বামীকে জানানো শর্ত নয়, কিন্তু দাম্পত্য জীবন, পারিবারিক জীবনের এই বিষয়গুলো খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেখানে বিশ্বস্ততা জায়গাটুকু থাকবে না, আমানতদারিতে হারিয়ে যাবে। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, মাঝে মাঝে আমি প্রশ্ন পেয়ে থাকি, এবং আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগে যে পরকীয়ার বিষয়টি, এটা কি এভাবে টেলিভিশনে বলার মতো বিষয়? এটা তো খুবই একটা মারাত্মক বিষয় নিয়ে তো নিজেদের মধ্যে বা নিজেদের পরিবেশে এটাকে সমাধান করা যায়। প্রশ্ন তো করলেন, স্বামী পরকীয়ায় লিপ্ত, কি দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেন হিদায়াত দান করে। এটুকু দোয়া করেন যেন সে যে বিভ্রান্তির মধ্যে আছে, যে নৈতিক পদস্খলনের মধ্যে আছে, সেখান থেকে যেন মানে ফিরে আসতে পারে। এর জন্য আলাদা কোনো নির্দিষ্ট দোয়া রাসূলুল্লাহ শিক্ষা দেন না যে এই দোয়া করলে এগুলো থেকে ফিরে আসবে। জি, উনি সরাসরি স্বাভাবিক দোয়াটা করলেই তো। জি জি জি, যে সমস্যায় আছেন, সমস্যা থেকে যেন মুক্ত হয়, সেটাই তো দোয়া হতে পারে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, আমাদের দেশে অনেকগুলা মাদ্রাসা আছে, বিশেষ করে কাউমি মাদ্রাসা, সরকারি কোনো অনুদান থাকে না। এখন ওই মাদ্রাসাগুলোর মধ্যে গরুয়া ফান্ড থাকে, কিছু এতিম অসহায় দরিদ্র ছাত্রছাত্রী লেখাপড়া করে। এখন এদের লেখাপড়া খরচের জন্য, খাওয়া খরচের জন্য যাকাতের টাকা অথবা ফিতরার টাকা দেওয়া যাবে কিনা মাদ্রাসাতে, এটা হলো এক নম্বর প্রশ্ন। মানে মাদ্রাসায় পড়ে মাদ্রাসার গরিব এতিম ছাত্রছাত্রীর জন্য ফিতরার টাকা? জি জি জি, ফিতরার টাকা এবং যাকাতের টাকা, ফিতরা জাকাতের টাকা, আচ্ছা, দেওয়া যাবে কিনা? জি জি জি, এটা হলো এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে আমাদের খতিব সাহেবেরা যে জুমার দিন এই খুতবার আগে যে মাতৃভাষায় বয়ান করে, আরবি ভাষায় যে খুতবাটা পড়ে, এটা মুসল্লিরা বুঝে না। এখন খুতবার আজানের পরে এই আরবি ভাষা বয়ান খুতবা না দিয়ে যদি কোরআনের আয়াত হাদিসের রেফারেন্স দিয়ে যদি মাতৃভাষা খুতবা দেয়, এটা জায়েজ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, মাদ্রাসায় যে গরিব এবং এতিম ছাত্রছাত্রীরা পড়েন, তাদের জন্য কি জাকাত বা ফিতরার টাকা দেওয়া যাবে? না, মাদ্রাসায় জাকাত বা ফিতরার টাকা দেওয়া জায়েজ নেই। মাদ্রাসায় দিলে জাকাত এবং ফিতরা কোনটাই আদায় হবে না। সেটা
যে এই ধরনের মাদ্রাসা হোক না কেন, মাদ্রাসার ফান্ডে আপনি জাকাত ফিতরা টাকা দিতে পারবেন না। সেক্ষেত্রে গরিব ফকির অভাবী ছাত্রদের যদি থাকে তাহলে ছাত্রদেরকে আপনি দিতে পারবেন। তাহলে মাদ্রাসায় পড়ুয়া গরিব অভাবী ছাত্রছাত্রীদেরকে দিতে পারবেন, ছাত্রছাত্রী দিতে পারবেন। জি, সেখানে তাদের খাওয়া দাওয়া লেখাপড়ার জন্য নির্দিষ্ট থাকবে। যেমন মনে করেন এখানে 10 জন ছাত্র আছে, যে আমি এই 10 জন ছাত্রের খাবারের জন্য 10 জন ছাত্রকেই করে যে তোমাদের খাবারের জন্য এত টাকা দিয়ে গেলাম, বা লেখাপড়া বইপত্রের জন্য তাদেরকে মালিকানা করে দিতে হবে গরিব ছাত্রছাত্রী। হ্যাঁ, অন্যথায় এটা কোনো মাদ্রাসা ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য না। না, মাদ্রাসায় দিলে যাকাত আদায় হবে না, হবে না। জি, এটি মুতাকাদ্দিমিন উলামায়ে কেরাম উল্লেখ করেছেন, মুতাআখিরিনরা উল্লেখ করেছেন। আমরা একবার শেষের দিকে আরেকটি প্রশ্ন করেছেন যে খতিব যে জুমায় বয়ান দেন, খুতবা হয়, ওনার মূল বিষয় হলো খুতবার সঠিক পদ্ধতি এবং মাতৃভাষায় খুতবা দিলে হবে কিনা। অনেক লম্বা প্রশ্ন, যেহেতু শেষের দিকে বলেছেন, সুতরাং আমরা উত্তর দিব কীভাবে। প্রথম কথা হচ্ছে, এই ধরনের বয়ান যেটি আমাদের মসজিদের খতিব সাহেবগণ দিয়ে থাকেন, এটি বেদাত, এর কোনো ভিত্তি নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আজানের পরে কোরআন হাদিস আরবিতে বলে, তিনি যদি বাংলায় সে বিষয়গুলো বুঝিয়ে দেন, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে খুতবার আদব। তাহলে খুতবা এটাকেই খুতবা বলা, খুতবা একটাই হবে তো একবারে। হ্যাঁ, যেহেতু খুতবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বলে গিয়েছেন, কোনটা খুতবা? খুতবা হচ্ছে, খুতবার টার্গেট হচ্ছে মাউইযা, উপদেশ। তো আপনি যদি আরবিতে দেন উপদেশ, আর একটা শব্দ যাদেরকে উপদেশ দিয়েছেন তারা বুঝতো না, তাহলে এটি খুতবার যেই টার্গেট বা উদ্দেশ্য রয়েছে সেটা কোনোভাবেই প্রতিফলিত হয়নি। এই জন্য আজানের পরে মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের বিষয়গুলো আরবিতে, কোরআন এবং হাদিসের বক্তব্যগুলোকে বাংলায় বুঝিয়ে দিবে, এটাই হচ্ছে প্রকৃত খুতবা। এভাবে খুতবা দেয়াই হচ্ছে সুন্নাহ সম্মত এবং বিধান। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও আপনারা দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে আপনারা চমৎকার প্রশ্ন করেছেন, বিবিধ প্রশ্ন করেছেন। আপনাদের প্রশ্ন কারণে তো আমরা জানতে পারলাম এই সংক্রান্ত ইসলামের বিধিকে আমরা আলো পেলাম। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ শেখ সাইফুল্লাহ ভাই, আপনাকেও, আপনি আমাদের আলোকিত করেছেন। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন।